নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 161তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত পর্বে শুনেছি সংকট মোচন মহাবীরের কথা। বীর হনুমান, যিনি মহাবীর নামে বিখ্যাত, তার অপূর্ব নৈপুণ্যে, তার বীরবত্তায়, তার অসীম শক্তি প্রভাবে, তার প্রভুভক্তির ফলে এ যাত্রায় শক্তিশালের আঘাত থেকে লক্ষণ দ্রুত নিরাময় হয়ে উঠে বসলেন এবং উঠে বসে তিনি রামচন্দ্রকে বললেন যে আপনার এরকম মূর্ছিত হয়ে পড়ার কোনো কারণ নেই, আপনি কেন শোকগ্রস্ত হয়ে পড়লেন? হ্যাঁ, রামচন্দ্র লক্ষণের জ্ঞান ফিরে আসার পর তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে বীর, ভাগ্যিস মরণ হতে তোমায় ফিরে আসতে দেখলাম। জীবন ধারণ, সীতা উদ্ধার কিংবা বিজয়, রাবণের উপর বিজয়, এসব কোনো কাজেই আমার আসতো না যদি তুমি বেঁচে না উঠতে। তখন আমার বেঁচে থেকেই বা কি লাভ হতো? রাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা লক্ষণকে দেখলাম তিনি বললেন, আপনি রঘুকুলপতি, রঘুকুলবীর। রঘুকুলের কোনো পুরুষ তার মর্যাদাকে উল্লঙ্ঘন করে না, তার প্রতিজ্ঞাকে কখনো ভঙ্গ করে না। এটা রঘুকুলের নিয়ম বিরুদ্ধ। সত্যবাদীর জন্য আপনার কখনোই নিরাশ হওয়া উচিত নয় মহাপ্রাজ্ঞ। রাবণকে বধ করে আপনি আপনার প্রতিজ্ঞা পালন করুন। সূর্য যেমন নিজের কাজ শেষ না করে বিশ্রাম নেয় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না সূর্য অস্তা চলে যাচ্ছে তার মধ্যেই আপনি রাবণকে বিনাশ করুন। হে বীর, যদি যুদ্ধে রাবণ বধ আপনি ইচ্ছা করেন, যদি আপনি আপনার প্রতিজ্ঞা পালনে দৃঢ়, তাহলে এবং সেই সঙ্গে যদি আপনি রাজদুহিতা সীতা দেবীকে ফিরে পেতে অভিলাষ করেন, তাহলে সত্বর আমার কাজ অনুসারে, আমার কথা অনুসারে কাজ করুন। यदि बधमिच्छासि रावणस्य संख्ये यदि च कृतं हि तबेच्छसि प्रतिज्ञां यदि तब राजसुताभिलामर्ष कुरु मे बचो मम शीघ्रमद्य वीर। লক্ষণের এই কথা শুনে রামচন্দ্র দ্রুত তার ধনুক তুলে তাতে স্বর যোজনা করলেন। সৈন্যদের উপস্থিতিতেই রাবণের দিকে তিনি ভয়ঙ্কর সমস্ত বাণ নিক্ষেপ আরম্ভ করলেন। সেরকম রাবণও রামের দিকে দ্রুত অগ্রসর হয়ে রামের বিরুদ্ধে তার তীক্ষ্ণ সমস্ত শক্তিশালী বাণ নিক্ষেপ আরম্ভ করলেন। এখানে মহাকবি এই দুই বীরের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। বলছেন, রাহু যেমন সূর্যের দিকে ধাবিত হয়, সেরকম দশানন রাবণও রথের মধ্যে উপবিষ্ট হয়ে বজ্রের মতন বানরাজির দ্বারা বাণ বর্ষণ করতে করতে রাহুরূপ রাবণ, সূর্যরূপ রাবণের দিকে দ্রুত এগিয়ে চললেন। বলছেন, মেঘ যেমন বৃষ্টি ধারায় বিশাল পর্বতকে আহত করে, সেরকম দশানন রামকে বজ্রের মতন বানরাজির দ্বারা আঘাত করতে আরম্ভ করলেন। অর্থাৎ যুদ্ধটা
এমনভাবে হচ্ছে যেখানে খুব পরিষ্কার করে আমরা মহাকবির কথার থেকে এটা বুঝতে পাচ্ছি, যুদ্ধের মধ্যে রাবণ কিন্তু একটা অ্যাডভান্টেজে রয়েছেন। রাম প্রচণ্ড যুদ্ধ করছেন, কিন্তু রাবণ যেহেতু অনেকটা অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছেন, ফলত রাবণ যত তীক্ষ্ণভাবে রামকে আক্রমণ করতে পারছেন, যত সহজে তিনি রামকে একেবারে বিমর্ষ করে তুলতে পারছেন অস্ত্রের পর অস্ত্রাঘাতে, রামচন্দ্র কিন্তু ততটা পাচ্ছেন না, ততটা নৈপুণ্য প্রকাশ করতে পারছেন না। যুদ্ধটা ঠিক এরকম জায়গায় গেছে, যুদ্ধের এই অবস্থায় রাবণ অনেক বেশি অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছে। কি কারণ? সেই যুদ্ধ আমরা আগেই বলেছি, রাম এবং রাবণের যুদ্ধ দেখার জন্য সেখানে সমস্ত ঋষিরা, সমস্ত মুনিরা, সমস্ত দেবতারা তারা উপস্থিত হয়েছেন। অন্যদিকে রাবণের পক্ষভুক্ত হয়ে যত রাক্ষসেরা ছিলেন, যত রাক্ষস রাজারা ছিলেন, দৈত্যরা ছিলেন, তারা একসঙ্গে রাবণের পক্ষভুক্ত হয়ে উপস্থিত হয়েছে। যেন একটা বিশাল যুদ্ধক্ষেত্র, তার দুদিকে দুটো গ্যালারি, একটা গ্যালারিতে বসে আছেন দেবতারা, মুনি, ঋষি, গন্ধর্ব, যক্ষরা, আর অন্যদিকে বসে আছে রাক্ষস, অসুর, দৈত্যরা। একদল রামের পক্ষে, আরেক দল ভয়ঙ্করভাবে রাবণের পক্ষে। আর আমরা বললাম এই যুদ্ধটা হচ্ছে যেখানে রামচন্দ্রের থেকে রাবণ অনেকটা বেশি অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছে। কি কারণ? দুটি কারণ। এক, রাবণ অত্যন্ত দক্ষ যুদ্ধবীর এবং তার যুদ্ধের অভিজ্ঞতা রামচন্দ্রের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। তিনি বহু যুদ্ধ করেছেন এবং তার যুদ্ধের নৈপুণ্যে তিনি বারবার ইন্দ্রের মতন পরাক্রমীদেরকে হেলায় পরাজিত করেছেন। অন্যদিকে রামচন্দ্রের কাছে এটি হচ্ছে সর্বপ্রথম একটা বিরাট যুদ্ধ। রাবণ এরকম বহু যুদ্ধ করেছেন, সুতরাং এই ধরনের যুদ্ধের অভিজ্ঞতা তার অনেক বেশি আছে। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ যেটা বোঝার, সেটা হচ্ছে রামচন্দ্রের যুদ্ধের অবস্থান, রাবণের যুদ্ধের অবস্থান। দুই, আসছে এই কথায়। তিন, রামচন্দ্র তিনি বিষ্ণু শক্তি হলেও এই ক্ষেত্রে, এই ভূমিকায়, অর্থাৎ বিষ্ণু অবতার হলেও রামচন্দ্র কিন্তু মনুষ্য দেহ ধারণ করে তার সমস্ত বলবীর্যতাকে, অর্থাৎ সেই বিষ্ণুর পরাক্রমকে একেবারে সরিয়ে রেখে একজন সাধারণ মানুষের শক্তিমত্তায় উপস্থিত। হ্যাঁ, সাধারণ মানুষের থেকে তিনি বহু যোজন দূরে রয়েছেন, অর্থাৎ তার প্রজ্ঞা, তার শক্তি, তার নৈপুণ্য, তার বুদ্ধিবৃত্তি, তার কুশলতা, তার ধীমানতা, তার অন্যান্য গুণাবলীতে তিনি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এখানে বুঝতে হবে, বিষ্ণু যে মায়া শক্তিতে বলবান, সেই মায়া শক্তিকে কিন্তু এবার শ্রীরামচন্দ্র গ্রহণ করেননি। তিনি নররূপ ধারণ করে মনুষ্য লীলা প্রকাশ করার জন্যই উপস্থিত হয়েছেন। এই ক্ষেত্রে যেটা আমরা একেবারে রামায়ণী ফল্গুধারার প্রথম দিকে বিস্তৃতভাবে আলোচনা করেছি। এর আরেকটা জিনিস যেটা বলছিলাম, ওই যে যুদ্ধের যে ভঙ্গিমা, যুদ্ধর যেভাবে হচ্ছে, সেখানে রাবণ অ্যাডভান্টেজ তার
এক্সপিরিয়েন্স, তিনি বহু এরকম যুদ্ধ করেছেন, তার অভিজ্ঞতা অনেক বেশি। আর দেখুন তিনি যুদ্ধ করছেন রথের মধ্যে বসে, রথ অত্যন্ত দ্রুতগামী রথ, এবং এর রথ কেবলমাত্র দ্রুতগামী তা নয়, রথ কিন্তু বর্মেরও কাজ করে। রথ এবং যিনি রথ চালান অভিজ্ঞ সারথি, তিনি অনেক ক্ষেত্রে নানাভাবে রথোপস্থিত যে বীর যিনি যুদ্ধ করছেন তাকে রক্ষা করেন, অথচ শত্রুর বিভিন্ন একেবারে সন্নিকটে তাকে নিয়ে যান, প্রয়োজনে দূরে সরিয়ে নিয়ে যান, এবং শত্রু যে ধরনের বাণ নিক্ষেপ করছেন একজন অভিজ্ঞ সারথি, যিনি একাধারে যুদ্ধ বীরও বটে, যুদ্ধের নিপুণতাও তিনি জানেন, অর্থাৎ তিনিও একজন বীর যোদ্ধা, তিনি তার বিপরীত দিকে যে শত্রু রয়েছে তার গতি প্রকৃতিকে আন্দাজ করে ঠিক সেভাবেই রথ চালনা করে। প্রয়োজনে রথীকে রক্ষা করার জন্য তিনি রথ নিয়ে যুদ্ধক্ষেত্রের বাইরেও বেরিয়ে যান। অর্থাৎ এইখানে অনেক বেশি অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছে রাবণ, কারণ রাম যুদ্ধ করছেন মাটিতে দাঁড়িয়ে, রাবণ যুদ্ধ করছেন দামি রথের মধ্যে। শুধু রথ নয়, অত্যন্ত যুদ্ধের যে দামির প্রয়োজনীয় যে ধরনের রথ এরকম যুদ্ধের জন্য প্রয়োজন, সেই রকমই মহার্ঘ রথে করে তিনি যুদ্ধ করছেন। এই কথাটা বলা বলি আরম্ভ হলো। রামের পক্ষে যারা বসেছিলেন সেই সমস্ত সিদ্ধ মুনিরা, সেই সমস্ত গন্ধর্বেরা, কিন্নরেরা, দেবতারা, তারা বলা বলি আরম্ভ করলেন, আরে রাম তো মাটিতে দাঁড়িয়ে আর রাবণ তো রথের ওপরে বসে যুদ্ধ করছে, এই যুদ্ধ তো সমানে সমানে হচ্ছে না। শুধু ভূমৌ স্থিতস্য রামস্য রথস্থস্য চ রাক্ষসঃ না সমং যুদ্ধম মিতাহুর্দেব গন্ধর্বা কিন্নরা। না সমং যুদ্ধ, সমানে সমানে যুদ্ধ হচ্ছে না। খবর পৌঁছে গেল ইন্দ্রের কাছে। ইন্দ্র তার সারথি মাতলিকে দ্রুত বললেন যে তুমি তাড়াতাড়ি, মাতলিকে বললে দ্রুত আমার সবচাইতে ভালো রথটি নিয়ে রামচন্দ্রের কাছে যাও, তাকে গিয়ে তার এই মহৎ কল্যাণ সাধন করো। দেবরাজ এই কথা বলায় দেবসারথী মাতলি তিনি ইন্দ্রকে প্রণাম করে বললেন, দেবরাজ আমি আপনার নির্দেশ মতন এই দ্রুত রামচন্দ্রের কাছে যাচ্ছি। এবং তিনি সেই রথের মধ্যে সবুজ বর্ণের অশ্বগুলোকে যোজনা করলেন, উত্তম রথ এবং তাতে উত্তম অশ্ব। ইন্দ্র সেই রথটিকে নিয়ে, রথটি সোনার নির্মিত, তার মধ্যে অনেক মণিমাণিক্য রয়েছে, এবং তার জন্য সেই রথটাকে এবং সেই রথের যে অশ্ব তারাও স্বর্ণখচিত, ফলে রথটাকে একদম নবোদিত সূর্যের মতন ঝলমলে দেখাচ্ছে, সূর্যের মতন সমুজ্জ্বল তাকে দেখাচ্ছে। সোনায় তৈরি সেই রথের ধ্বজ, সেইভাবে চলছেন, ভারী সুন্দর সেই রথ। হরিবি সূর্য সংকাশই হেময়ী জাল বিভূষিতই রক্ষ্ম বেনুধ্বজ শ্রীমান দেবরাজ রথবর। সেই রথ নিয়ে এসে বললেন, ককুস্থ, হে কাকুস্থ, স্বয়ং শত্রু দমন সহস্রলোচন ইন্দ্র আপনার জন্য এই রথটি পাঠিয়েছে, আপনি দয়া করে এই রথে আরোহণ করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করুন। এখানে দেখুন, আমরা এর আগেও দেখেছি রামচন্দ্রকে সম্বোধন করলেন মাতলি কাকুস্থ বলে। কাকুস্থ, কাকুস্থ কে? কাকুস্থ কেন? কাকুস্থ হচ্ছে ককুস্থের সন্তান কাকুস্থ। আমরা ককুস্থের কথা
আগে বলেছি কি? আচ্ছা, আরেকবার না হয় আমরা একটু স্মরণ করি কে কাকুস্থ। ইক্ষ্বাকু বংশীয় তিনি একজন অত্যন্ত পরাক্রমশালী বীর্যবান সম্রাট এই ককুস্থ। রাজা হিসেবে তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তার পরবর্তী সময়ে যতজন ইক্ষ্বাকু বংশীয় রাজা হয়েছেন তারা প্রায় সবাই, এমনকি এই ভগবান শ্রী রামচন্দ্র তিনিও নিজেকে কাকুস্থ বলতেই পছন্দ করতেন। আর ঠিক যেমন মহাভারতে ভরত এতটা বিখ্যাত, পরবর্তীকালে সবাই তারা নিজেদেরকে ভরত বংশীয় বলে পরিচয় দিতে, অর্থাৎ পরিবারের মধ্যে একজন যদি খুব বড় সেরকম নামি দামি ক্ষমতাবান মানুষ হন, তার অধস্থন পুরুষেরা তার পরিচয়ে নিজেদেরকে পরিচয় দিতে একটা গর্ব বোধ করেন। এখানেও আমরা দেখছি তার ককুস্থের পরবর্তী সমস্ত রাজারা, ইক্ষ্বাকু বংশীয় রাজারা, তারা তাদের নিজেদেরকে কাকুস্থ বলে পরিচয় দিতেন। এখানে ককুস্থ ছিলেন মহারাজ ভগীরথ, যে ভগীরথের কথা আমরা বলেছি, ভগীরথের গঙ্গা আনয়ন, দিলীপ অসমঞ্জ ভগীরথ। এই যে ভগীরথের পুত্র হচ্ছেন এবং রঘুর পিতা। ভগীরথের পুত্র হচ্ছেন ককুস্থ এবং ককুস্থের পুত্র হচ্ছেন রঘু। এই রঘু অত্যন্ত বিখ্যাত মানুষ, বিরাট মানুষ। তার নাম অনুসারে শ্রীরামচন্দ্রকে বলা হতো রঘু, রঘুকুল তিলক। রঘুকুল তিলক তিনি রঘুকুলের সর্বশ্রেষ্ঠ তিলক, অর্থাৎ তিলকটি হচ্ছে মানুষের এই ভালে সর্বশ্রেষ্ঠ স্থানে পরিয়ে দেওয়া হয়, বিজয় তিলক। এই তাকে বলা হতো রঘুকুল তিলক, রঘুকুলের সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ। এই ককুস্থের পুত্র হচ্ছেন রঘু। কিন্তু রঘু বিখ্যাত, তারপর রামচন্দ্রকে রঘুরাম বলা হতো, তাকে রঘুকুল তিলকও বলা হতো, রঘুকুল শ্রেষ্ঠ। আর এই রঘু সম্বন্ধে একটি কথা আমরা একটু আগেই শুনলাম লক্ষণের মুখে, তাই না? খেয়াল করবেন, লক্ষণের মুখে আমরা শুনলাম কি বলছেন লক্ষণ? বলছেন আপনি রঘুকুল তিলক হিসেবে, রঘুকুল তিলক হিসেবে মানে রঘুকুলের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে আপনি রঘুকুলের মর্যাদা কি করে উল্লঙ্ঘন করতে পারেন? কি রঘুকুলের মর্যাদা? রঘুকুলের মর্যাদাটা কিসে? বীরত্বে, গৌরবে, যশ, প্রতিষ্ঠায়, সমৃদ্ধিতে, পরাক্রমে কেবলমাত্র নয়, রঘু বিখ্যাত ছিলেন তার প্রতিজ্ঞায়। রঘু যা বলতেন তাই তিনি পালন করতেন এবং পরবর্তীকালে এটাই বিখ্যাত হয়ে গিয়েছিল, যারা নিজেদেরকে রঘুকুলের বংশধর হিসেবে পরিচয় দেবেন তাদের এইটা তাদেরকে পালন করতেই হবে। এটা অবশ্য তাদের ক্ষেত্রে পালনীয় যে জান যায় পর বচন না যায়, প্রাণ যেতে পারে কিন্তু কথার হেরফের হবে না। এইটি হচ্ছে রঘুকুলের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কোনো রঘুকুল তিলক, কোনো রঘুকুল বংশীয় তারা কিন্তু কথার এতটুকু নড়চড় করতেন না, অর্থাৎ স্বীয় প্রতিজ্ঞা থেকে সরে আসতেন না। এই জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। রঘু তার নিজের মর্যাদা সম্পর্কে, এই যে মর্যাদা পুরুষোত্তম বলা হয় শ্রীরামচন্দ্রকে, পুরুষোত্তম তিনি, একটু আগেই বললাম, শুরুই আমরা করলাম রামচন্দ্রের এই কথা দিয়ে, অর্থাৎ তিনি সাধারণ একজন মানুষ, তিনি কিন্তু সাধারণ মানুষ নয়। অসাধারণ কিসে? ওই সেই নারদ বচন, এমন একজন মানুষের বর্ণনা করছেন যেখানে মহাকবি
বাল্মীকি বলছেন এমন একজন মানুষকে বলুন যিনি গুণে, জ্ঞানে, চরিত্রে, মর্যাদায় সব কিছুতেই শ্রেষ্ঠ। এই অর্থে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আর তার এই মর্যাদা ভিত্তিটা কিসের উপরে? গুণ, সমৃদ্ধি, যুদ্ধ নৈপুণ্য, দান, দয়া ইত্যাদি ইত্যাদি সব তো বুঝলাম, তার সহস্র গুণ যা তাকে সাধারণ মানুষ থেকে বহু উচ্চতায় স্থাপন করেছেন। তার মতন মানুষ কখনো হয়নি, কখনো হবেও না, আর তার সময় তো নেই। এই যে মানুষ, তার এই শ্রেষ্ঠত্ব, তার এই মর্যাদা কিসের উপরে, কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে? তার মর্যাদা দাঁড়িয়ে আছে তার প্রতিজ্ঞা বাক্য পালনের উপরে, তার সমস্ত মর্যাদা। এই একটা জিনিস মনে রাখবেন, মানুষের জীবনে সবচাইতে ভাইটাল জিনিস, যার মধ্যে ধরুন প্রচুর বিদ্যা আছে, প্রচুর জ্ঞান আছে, তার মধ্যে বদান্যতা আছে, হ্যাঁ, তিনি খুব পরোপকারী, তার মধ্যে দয়া আছে, ক্ষমা আছে, তেজ আছে, বুদ্ধিবৃত্তি আছে, অসাধারণ নৈপুণ্য আছে, কুশলতা আছে। কিন্তু এই সহস্রবিধ গুণ একটা দোষে নষ্ট হয়ে যায়, একেবারে ধূলিসাৎ হয়ে যায়, তিনি যদি তার কথার রক্ষা না করেন। অর্থাৎ সবই বলবেন, তার সব গুণ আছেন, কিন্তু তার কোনো কথার দাম নেই। যেই মুহূর্তে এই কথাটা কোনো মানুষের উদ্দেশ্যে উচ্চারিত হয়, জানবেন সেই মানুষটি আর মনুষ্য পদবাচ্যই নেই। অর্থাৎ মানুষ মাত্রই কিন্তু দাঁড়িয়ে আছে তার এই কথার দামের উপর। কারণ মানুষেরই একমাত্র কথা আছে। একমাত্র আমরা একটি পর্বে, রামায়ণী কি মহাভারতের পর্ব ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, সেখানে আমরা বলেছি মানুষ একটা প্রাণী, মানুষ হবে পৃথিবীর প্রাণী, অ্যানিম্যাল, কিন্তু অন্যান্য প্রাণীর থেকে মানুষের তফাৎটা কোথায়? কেন মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা বা শ্রেষ্ঠ? তার কারণ হচ্ছে মানুষ কথা বলতে পারে, মানুষের ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা। অন্যান্য প্রাণী শব্দ করতে পারে, তাদের ভাষা নেই, ল্যাঙ্গুয়েজ নেই। মানুষের ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে। এই ভাষা আছে বলেই মানুষের এক্সপ্রেশন পাওয়ার, প্রকাশ ক্ষমতা অত্যাধিক। সেই সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি খুব ভালো মতন করে তার বক্তব্য সঠিকভাবে, একেবারে নিপুণভাবে তার বক্তব্যকে উপস্থাপন করতে পারেন। এই বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়েই একজন নেতা হন। নেতা প্রধানতম গুণ হচ্ছে তিনি ভালো বক্তা। ভালো বক্তার থেকেও তার সবচেয়ে বড় গুণ, হি ক্যান এক্সপ্রেস হিজ আইডিয়া প্রপারলি, অ্যাকুরেটলি এবং চমৎকারভাবে। তিনি শুধু তাই নয়, তিনি তার সেই কথার মধ্যে দিয়ে সমস্ত সংসারকে মোটিভেট করতে পারেন। বিরুদ্ধ বায়ুকে তিনি স্বপক্ষে নিয়ে আসতে পারেন। সমস্ত একজন মানুষের বিপরীতে সব কিছু দাঁড়িয়ে আছে। দেখুন একজন নেতার কি রকম গুণ। আমরা এই বক্তব্য থেকে একটু সরে আসছি। একজন নেতার নৈপুণ্য কোথায়? একজন শ্রেষ্ঠত্ব নেতার দেখছেন সবাই তার বিরুদ্ধে, পরিস্থিতি তার বিরুদ্ধে, তার সহযোদ্ধারা সবাই তার বিরুদ্ধে, তার সমস্ত দেশবাসী তার বিরুদ্ধে, সব কিছু তার বিরুদ্ধে, কেউ তাকে শুনতে চাইছে না, তার সাপোর্টার কেউ নেই, কিন্তু তিনি অসাধারণ বাগ্মী। এই বাক চাতুর্যে তিনি সমস্ত বিপরীত অবস্থাকে মুহূর্তের মধ্যেই স্বপক্ষে নিয়ে আসতে পারেন। অর্থাৎ যে হাওয়া উল্টো দিকে বইছিল,
সেই হাওয়ার মোড় ঘুরিয়ে তিনি নিয়ে আসতে পারেন। বাগ্মী কুশলী শ্রীকৃষ্ণকে লক্ষ্য করুন, সময় তার বিরুদ্ধে তিনি উপস্থিত হয়েছেন সেই কুরু সভায়। সেই দিনটার কথা মনে করো। অনেকগুলো এরকম উদাহরণ আছে, আমরা আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। সেই কুরু সভায় তিনি উপস্থিত হয়েছেন, তিনি যাচ্ছেন সেই কুরু সভায় শান্তির প্রস্তাব নিয়ে। যুদ্ধের পূর্বে সেই উদ্যোগ পর্বের ঘটনা, তার সঙ্গে চলেছে বহু সৈন্যরা, তারা সবাই যাচ্ছেন এবং সেখানে একমাত্র বিদুর ছাড়া আর সবাই তার বিরুদ্ধে। ভীষ্ম তিনি তো অসহায়, তিনি তার সপক্ষে থাকা আর না থাকা প্রায় অবস্থা। কৌরবেরা ভীষ্মকে প্রায় এক কোণে ঠেলেই দিয়েছেন, ভীষ্মকে প্রায় সেই অবস্থায় অনেকটা পাওয়ারলেস করে দিয়েছেন। এরকম একটা অবস্থা কুরু সভার মধ্যে চলেছে। সেখানে প্রধান জোর করে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে দুর্যোধন আর তার অনুচরেরা। যেহেতু রাজদণ্ড মুন্ডের কর্তা হিসেবে বসে আছেন সিংহাসনে ধৃতরাষ্ট্র, সুতরাং তার মদতে সমস্ত কৌরব বাহিনী অর্থাৎ কৌরব সন্তানেরা তারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর বিদুর ছাড়া আর অন্য যারা রয়েছেন, যারা যুদ্ধ চান না বা যারা শ্রীকৃষ্ণের পক্ষ, অন্যদেরকে প্রায় কোণঠাসা করে ফেলেছে কৌরবেরা। এরকম সম্পূর্ণ একটা বিপরীত অবস্থার মধ্যে শত্রুপুরীর ওই ভয়ঙ্কর যেন বাঘের মুখের মধ্যে শ্রীকৃষ্ণের পদার্পণ। এবং সেখানে কৌরবেরা, ওই কৌরবের ছেলেগুলো দুর্যোধন এবং তার সাঙ্গপাঙ্গরা, তারা ঠিক করেই ফেলেছে কৃষ্ণ এলে তাকে বন্দি করা হবে। তারা বুঝেছে এই কৃষ্ণকে যদি আমরা বন্দি করে ফেলতে পারি, কারণ কোনোভাবেই কৃষ্ণকে স্বপক্ষে আনা যাবে না। বহু চেষ্টা করেছিলেন দুর্যোধন, একমাত্র এবার যদি তাকে বন্দি করে ফেলা যায়, এবং যেহেতু পুরো সভায় তারাই সংখ্যাগরিষ্ঠ, তাদের কথাই শেষ কথা, অতএব সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায়ভাবে এই দূতরূপী শ্রীকৃষ্ণকে তারা বন্দি করে ফেলবে। আর শ্রীকৃষ্ণকে বন্দি করে ফেলা মানেই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের জয় অবশ্যম্ভাবী। আর কোনো শক্তি নেই পাণ্ডবদেরকে বাঁচাতে পারে। এই সব জনকে ছেড়ে এই কেষ্টটাকে ধর, এই হচ্ছে অবস্থা। এইরকম একটা বিপরীত অবস্থায় সবার মধ্যে উঠে দাঁড়িয়ে বক্তব্য আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ। ওইদিকে তার বক্তব্যের যখন রেশ বাড়ছে আর কৌরবেরা প্রস্তুত হচ্ছেন তাকে বন্দি করা। এইটুকু বুঝে এসেছেন শ্রীকৃষ্ণ এরকম একটা ঘটনা ঘটতে পারে, সেই জন্য তিনি তার বিশ্বস্ত সৈন্যদেরকে নিয়ে আছেন, যারা বাইরে অপেক্ষা করছেন। ইঙ্গিত মাত্রই তারা ভয়ঙ্করভাবে সেই সভার মধ্যে ঢুকে পড়বেন একবার ভয়ঙ্করভাবে। অবশ্য তার প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হয়নি? শ্রীকৃষ্ণের বাগ্মিতা এমন, তিনি কুশলী বক্তা, এমন তার বাগ্মিতা যেন একটা মোহ বাতাবরণ সৃষ্টি হয়ে গেল। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেখানে শ্রীকৃষ্ণ এক অদ্ভুত একটা মায়াজাল যেন বিস্তার করলেন। সবাই সম্মোহিত হয়ে গেলেন, যেন আরেকটা বিশ্বরূপ দর্শনের মতন হয়ে গেল। এই বাক্যের মোহজাল, সেখানে বাক মোহজালে আচ্ছন্ন করে শ্রীকৃষ্ণ তার বক্তব্য বলে তিনি সেই শত্রুপুরীর মধ্যে দিয়ে বুক ফুলিয়ে বেরিয়ে এলেন। তারা যখন তাকে বন্দি করবেন ইত্যাদি এইসব ভাবতে ভাবতেই শ্রীকৃষ্ণ তার বাক বিস্তারের মাধ্যমে বলে, এই হচ্ছে বাক শক্তি, এই হচ্ছে মানুষের শক্তি। ঠিক সেইখানেই আমরা বলছি, যে কথাটা আমরা বলছি, একজন নেতার এই ভাষা, এই মধ্যে দিয়ে তিনি চলছেন।
তো এই যে ভাষা, এই যে কথা, যা মানুষের সবচাইতে বড় গুণ, সেখানে যে মানুষ তার কথার দাম রাখে না তাকে মনুষ্য পদবাচ্যই বলা হয় না। কথার দামটাই হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ। কথা ভাষার শক্তি, এবং এই শক্তির মর্যাদা যিনি রাখেন তিনি শ্রেষ্ঠ মানুষ। রঘুকুলের এইটি হচ্ছে সবচাইতে বড় ভিত্তি, যার উপরে রঘুকুলের এই মর্যাদা, গুরুত্ব, তার প্রশস্তি এইখানেই দাঁড়িয়ে। সেই রঘুকুল বীর, সেই জন্যই তাকে বলা হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। সমস্ত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ বলে তিনি পুরুষোত্তম। শুধু তাই নয়, তিনি তার মর্যাদাকে কখনো উল্লঙ্ঘন করে না। কিসের মর্যাদা? প্রতিজ্ঞা বাক্য পালন। এই হচ্ছে সেখানে। তো এই যে ককুস্থর যে কথা আমরা বললাম, তিনি হচ্ছেন শ্রেষ্ঠত্ব, তার বীরত্ব, আর তার পুত্র রঘু তিনি হচ্ছেন তার প্রতিজ্ঞা পালনের জন্য, তার কথা দামের জন্য তিনি বিখ্যাত। অবশ্যই তিনি শ্রেষ্ঠ বীর। এই রঘুর গুণগুলি পরবর্তীকালে সমস্ত রঘুবংশীয়দের মধ্যে অবশ্য পালনীয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে লক্ষণ বলছেন, আপনি না রঘুকুল তিলক, তাহলে আপনি আমি বাঁচলাম কি মরলাম এটা কোনো বড় কথাই হতে পারে না আপনার কাছে। আপনি কিসের জন্য শোক করছেন? আপনি প্রতিজ্ঞা পালন করেছেন, রাবণকে বধ করবেন, রাবণকে বধ করে জনকনন্দিনী সীতাকে উদ্ধার করবেন, এই হচ্ছে আপনার প্রতিজ্ঞা। অতএব কি গেল আর কি রইল সেই দিকে তাকাবার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি সেই প্রতিজ্ঞা পালন করুন। এই হিসেবেই তাকে রামচন্দ্রকেও বলা হয় রঘুকুল তিলক, অর্থাৎ তার সেই মূল ভিত্তিভূমিটা যেন লক্ষণ স্মরণ করিয়ে দিলেন। হয় এরকম সময় হয়, আচ্ছা রামচন্দ্র একটু স্বভাবত, বাইরে তিনি যত কঠিন, ভেতরে তিনি ততটাই কিন্তু নরম। বজ্রদাপি কঠোরানি, বজ্রের থেকেও তিনি কঠোর, কিন্তু কুসুমের থেকেও তিনি কোমল। এই হচ্ছে রামচন্দ্রের চরিত্র। যাই হোক, সেখানে বলছেন, মাতলি বলছেন, হে ককুস্থ, হে কাকুস্থ, ককুস্থর বংশধর কাকুস্থ, আপনি রথে আহরণ করে যুদ্ধ করুন। রামচন্দ্র অতঃপর তিনি নিজের প্রভাবান্বিত হয়ে রথে আহরণ করে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করলেন। এই যে বলছেন সেখানে কবি, মহাবীর রামচন্দ্র এবং রাক্ষস রাবণের মধ্যে তখন একটা অদ্ভুত দ্বৈরথ। দেখুন, দুজনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে রাম এবং রাবণের মধ্যে, এতটুকু ক্ষুণ্ণ করে লক্ষ্য করবেন মহাকবি কিন্তু রাবণকে দেখাচ্ছে না। রাবণ এর মর্যাদা মহাকবি ঠিক সেইভাবেই রাখছে, যেমন রাবণ তেমনভাবেই তাকে রাখছেন। আবার যেমন রামচন্দ্র, তাকেও ঠিক সমগুরুত্বে প্রকাশ করছে। অর্থাৎ দুজনই সমান সমান বীর। এই নয় রামচন্দ্র রথ পেলেন, রথে উঠলেন, এক বাণ মারলেন, রাবণ মরে গেলেন, না, এত সোজা নয়। কারণ রাবণ যে সে মানুষ নন, তিনি শিবভক্ত, রামচন্দ্রের থেকে অনেক বেশি অভিজ্ঞ যুদ্ধে, অনেক বেশি অভিজ্ঞতা তার রয়েছে রাজনীতিতে, অনেক বেশি অভিজ্ঞতা তার রয়েছে অন্যান্য বিষয়। তার একমাত্র রাবণ কিসের রামচন্দ্রের থেকে ন্যূন? একটি মাত্র কারণে, আর না হলে রাবণ রামচন্দ্রকে কিন্তু ছাপিয়ে যান। একটি মাত্র গুণে রাবণের সব শেষ হয়ে গেল, সেটি হচ্ছে রাবণের দর্পময়তা, তার কামুকতা। এই দর্প এবং কামুকতা, এইটি রাবণের সর্বনাশ। তার মধ্যে তার দর্প হচ্ছে সবচাইতে বেশি। রামচন্দ্রের না হলে রামচন্দ্র এবং রাবণের মধ্যে
আর কোনো পার্থক্য নেই। বরং বরং রামায়ণকে ভালোভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি বা রাবণের চরিত্রকে আমরা যদি ভালো করে নিরপেক্ষভাবে খুঁটিয়ে দেখি, তাহলে আমরা এই সিদ্ধান্তে আমরা আসব, রাবণ রামচন্দ্রের চেয়ে অনেক বেশি নিপুণ যুদ্ধবীর, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার দক্ষতা অনেক বেশি, রাজনীতি শাস্ত্রে তিনি বিশাল, এবং শুধু তাই নয়, তিনি একজন পণ্ডিত ব্যক্তি, বেদ বেদাঙ্গে তার অপূর্ব দক্ষতা এবং নৈপুণ্য। এটা হচ্ছে রাবণের। যাই হোক, এবং সেখানে বলছেন যে, কবি বলছেন রাবণ এবং মধ্যে একটা অদ্ভুত দ্বৈরথ শুরু হলো। একদম পরিষ্কার বলছে, তদ্ভব চ অদ্ভুতং যুদ্ধং দ্বৈরথং রোমহর্ষণ। অদ্ভুত শব্দটা, অদ্ভুত শব্দের মানে হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি, অভূতপূর্ব। অভূতপূর্ব থেকেই আসছে কিন্তু এই অদ্ভুত শব্দ, যা আগে কখনো দেখা যায়নি, শোনা যায়নি, এবং যা সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই, সেটাকেই বলা হয় অদ্ভুত। অদ্ভুত কর্ম করেছেন, মানে এরকম কাজ আগে কেউ কখনো করেনি, এখনো করেনি, ভবিষ্যতে এরকম করতে পারেন এরকম কোনো ধারণাই নেই। সেই তার থেকেই আসছে অদ্ভুত শব্দটা। এই রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে এই ধরনেরই এক অদ্ভুত যুদ্ধ, যে যুদ্ধ কোনো অভিজ্ঞতায় এরকম যুদ্ধ আর আগে কেউ কখনো দেখেছেন বলে মনে করতে পারেন না। আর এরকম যে একটা যুদ্ধ হতে পারে সেইটাও কেউ কল্পনাও করতে পারে, অভিজ্ঞতাতেও নেই, কল্পনাতেও নেই। এমন যে ঘটনা বাস্তবে সংঘটিত হয়ে চলে বা ঘটে, সেটাকে আমরা বলি অদ্ভুত। এই অদ্ভুত যুদ্ধ যেখানে চলছে, তদ্ভব যা অদ্ভুতং যুদ্ধং দ্বৈরথং, দুইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, রাম এবং রাবণের মধ্যে, রোমহর্ষণ। সেটা দেখে যারা দেখছেন তাদের একেবারে রোমাঞ্চিত, রোমহর্ষণ, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। রামস্য চ মহাবাহ রাবণস্য চ রাক্ষস। যেমন রাম তেমনি রাবণ, দুইয়ের মধ্যে যুদ্ধ চলছে। এইখানে বলা হচ্ছে রাম হচ্ছেন অস্ত্রবিদ্যায় তিনি পরমবেত্তা, গান্ধর্ব অস্ত্রের দ্বারা তিনি রাক্ষসরাজ রাবণের গান্ধর্ব এবং তার দৈব অস্ত্রকে ছিন্ন করছে। রাবণ যেমন তার শক্তিশালী সেই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রগুলোকে, কিছু গান্ধর্ব অস্ত্র, কিছু দৈব অস্ত্র ইত্যাদি, রাবণ যেমন রামের দিকে নিক্ষেপ করছেন, রামচন্দ্র তার প্রত্যাঘাত করে চলেছেন। রাবণ তখন ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে সোনা বিষধর সাপের মতন তীক্ষ্ণ বাণ রামচন্দ্রের দিকে নিক্ষেপ করলেন। সেই বাণ যেন আগুনের মতন দীপ্ত, হাঁ করে রামচন্দ্রের দিকে দ্রুত এগিয়ে এলো। সেই বাণের বর্ণনা দিচ্ছেন কবি। রাবণ নিক্ষেপিত সেই বাণগুলো যেন মহাবিষাক্ত বাসুকি সাপের মতন বিশাল আকায় সেই বাণ ছুটে আসছে রামচন্দ্রের দিকে। রাশি রাশি বাণ সমস্ত দিক একেবারে আচ্ছন্ন করে তার দিকে ছুড়ে আসছে। যেখানে তিনি সর্প বাণ প্রয়োগ করছেন, তার সর্পের বিপরীত রামচন্দ্র নিক্ষেপ করলেন গরুড়ের মতন এক বিশাল বাণ। সাপের শত্রু রামের দ্বারা সেই প্রযুক্ত সেই বাণ, তারও আগুনের মতন দীপ্তি, গরুড়ের রূপ ধারণ করে যেন সে রাবণ নিক্ষেপিত বাসুকি বাণের দিকে ছুটে এলো। এবং রাবণের অস্ত্র ব্যর্থ হওয়া মাত্রই রাবণ ভীষণ ক্রুদ্ধ হয়ে অক্লিষ্ট কর্মা রামকে, অক্লিষ্ট মানে যার কতটুকু ক্লান্ত হন না যিনি,
যুদ্ধে যার কোনো রকম ক্লান্তি নেই, অক্লান্তভাবে যিনি যুদ্ধ করতে পারেন, সেই রামের উদ্দেশ্যে রামকে তখন তিনি নানা স্বর দ্বারা ক্ষতবিক্ষত করে বহু স্বরের দ্বারা রামচন্দ্রের সারথি, সেই ইন্দ্রের সারথি মাতলিকে বিদ্ধ করলেন। রথের পতাকা লক্ষ্য করে রাবণ নিক্ষেপ করলেন একটি স্বর। সেই স্বর রামচন্দ্রের রথের ধ্বজাকে এক ছিন্ন করে দিল। স্বরের দ্বারা রাবণ ইন্দ্রের রথের অশ্বগুলোকে হত্যা করলেন। তাতে দেবতাদের সঙ্গে দানবদের সাথে দেবতা, গন্ধর্ব, চারণেরা তারা সব একেবারে আশ্চর্য হয়ে পড়লেন। দেবতা, গন্ধর্ব, রক্ষসেরা তারা বিষণ্ণ হয়ে পড়লেন। রামকে এইভাবে পীড়িত হতে দেখে মহর্ষিরা, সিদ্ধরা, দেবতারাও ভীষণ ব্যথিত হলেন। বানর কুলের মুখ্যরা অর্থাৎ বানর বীরেরা তারা ব্যথিত হলেন, এবং বিভীষণ তিনিও চিন্তায় পড়ে গেলেন। এ কি, রামচন্দ্র তো পাচ্ছেন না। রামচন্দ্রের ধ্বজা ছেদ করে দিয়েছেন, তার সারথি মাতলিকে স্বর দ্বারা বিদ্ধ করে ফেলেছেন, তার রথের সমস্ত ঘোড়াগুলোকে একে একে নিকেশ করে দিয়েছেন। কিরকম ঘটনা দেখে বলছেন, যেন প্রজাপতির যার অধিদেবতা সে নক্ষত্র এবং চন্দ্রপ্রিয়া রোহিণীকে যেন বুধ আক্রমণ করছেন, এরকম বুধ যেন প্রজাপুঞ্জের কাছে অকল্যাণকর হয়ে উঠেছে। ধরে সাগর যেন জ্বলছে, সাগর যেন ক্রুদ্ধ হয়ে সূর্যকে গ্রাস করতে চাইছে। এবং বর্ণনা দিচ্ছেন মহাকবি, রাবণ রূপ রাহুর দ্বারা রামরূপ চন্দ্র যেন গ্রস্ত হলেন। সেখানে বলছেন, রামচন্দ্রস্য দৃष्ट्वा গ্রস্তং রাবণ রাহুনা। এমনভাবে রাবণ ভয়ঙ্করভাবে রামচন্দ্রকে চতুর্দিকে ঘিরে ফেললেন। তার রথের ধ্বজা কেটে দিলেন, সারথিকে বাণ দ্বারা বিদ্ধ করে ফেললেন, তার রথের সমস্ত ঘোড়াগুলোকে মেরে ফেললেন, রামচন্দ্রকে বাণ দ্বারা বিদ্ধ করে ফেললেন, একের পর এক বিদ্ধ। ধূমকেতুর সংসর্গে আসা সূর্যের মতন কবন্ধ চিহ্ন, কলঙ্ক চিহ্নের মতন দেখাচ্ছে রামচন্দ্রকে। ইক্ষ্বাকু বংশের নক্ষত্র হচ্ছে বিশাখা, ইন্দ্র এবং অগ্নি হচ্ছেন সেই মঙ্গল গ্রহের দেবতা। আকাশে সেই মঙ্গল গ্রহ বিশাখাকে যেন আক্রমণ করছেন। তখন বিংশতি বাহু, 20 হাত, রাবণের 10 মাথা এবং 20 হাতে তিনি যেন যুদ্ধ করেন। এটা ভাববেন না রাবণের 10টা মাথার 20টা হাত, তিনি যেন ওই রকমভাবে যুদ্ধ, যেমন আমরা বলি না 1000 হাতে ঝাঁপিয়ে পড়লেন, রাবণকেও সবসময় এরকম দেখাতো। একটি মাথা না, তার বুদ্ধি, তার ক্ষমতা, তার দ্রুতগামিতা, তার দূরদর্শিতা, তার প্রাজ্ঞতা, তার কুশলতা, তার নিপুণতা এত ভয়ঙ্কর, এত উচ্চ স্তরের যে একটি মাথার কাজ নয়, যেন 10টি মাথার বুদ্ধি ক্ষমতা নিয়ে, এবং তার শারীরিক ক্ষমতা, তার যুদ্ধ ক্ষমতা, তার পরাক্রম এত বেশি ছিল যে 2টি হাত নয়, যেন 20 হাতে তিনি যুদ্ধ করছেন। সেইভাবে দশগ্রীব রাবণ যেন 20 হাতে যুদ্ধ করতে দাঁড়িয়ে পড়েছেন রামের বিরুদ্ধে। যুদ্ধে আহত রাম স্বরসন্ধান করতে সামর্থ্য হারিয়ে ক্রোধ বিশিষ্ট হয়ে রথের উপর বসে পড়লেন। এরপরে কি ঘটনা ঘটতে চলল আমরা শুনব আগামী পর্বে। আসলে এই জায়গায় একটা লক্ষ্য করুন যে রাবণ কোন স্তরের যুদ্ধবীর ছিলেন, মহাকবি তার একটা পরিচয় দিল। এরকম না যে কোনো আমরা সাধারণ রামায়ণী কথায় আমরা যেটা পাই, রাম এবং রাবণের যুদ্ধ আরম্ভ হলো, ভয়ঙ্কর সেই যুদ্ধ, রাম এবং রাবণের যুদ্ধ হচ্ছে রাম এবং রাবণেরই মতন, এবং তারপরে শ্রীরামচন্দ্র তিনি বাণের দ্বারা
করে রাবণকে বধ করে দিলেন। নো, নট সো ইজি। রাবণ সে মহাশক্তিমান। মনে রাখবেন, এই অপশক্তি কিন্তু খুব কম শক্তিমান নয়, তারা ভীষণ শক্তিমান। শুভ শক্তির থেকে অনেক গুণ শক্তিমান হয় এই অপশক্তিরা। আর রাবণের মতন দক্ষ মানুষ, তাকে সহজে জয় করা যায় না। সেখানে রামচন্দ্রকে অনেক সহ্য করতে হবে, অনেক ক্লেশ স্বীকার করতে হবে এই রাবণ বধের জন্য। তনুময় শরীর দিয়ে সুকোমল নবনীত পীত বাস, এমন রামচন্দ্রের বর্ণনা কিন্তু মহাকবি বাল্মীকি করেননি। তিনি দাঁড়িয়েছেন সেই ভয়ঙ্কর রাবণের বিরুদ্ধে। যিনি দাঁড়িয়েছেন তিনি সুকোমল পীতবসনধারী নন, তিনিও অক্লান্ত যোদ্ধা। সেই রাম, সেই অক্লান্ত রঘুবীর রামচন্দ্রের পরিচয়। এবং তার বিপরীতে যিনি দাঁড়িয়ে আছেন, বহু যুদ্ধে অভিজ্ঞ বিধাতার বড় পুত্র, সেই দশগ্রীব বিংশতি বাহু রাবণ, যাকে দেবতারা যমের মতন ভয় পায়, স্বয়ং যমও যাকে ভয় পায়, তার বিরুদ্ধে এবার যুদ্ধে অবতীর্ণ হয়েছেন রামচন্দ্র। এটি সহজ কথা নয়। আর এই যুদ্ধ একটি দুটি পর্বে মহাকবি শেষ করতে পারেন না। তাহলে উভয়ের প্রতি, রাবণের প্রতি তো বটে, রামচন্দ্রের প্রতিও ঠিক জাস্টিস করা হবে না, যথাযোগ্য মর্যাদা প্রকাশ করা হবে না। আগামী পর্বে আসব মহাকবির বর্ণনা দিয়ে। অপরূপ সেই যুদ্ধ, অপরূপ সেই যুদ্ধ, ভয়ঙ্কর, অপরূপ এবং অদ্ভুত বটে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।